নবান্নে মুখ্যমন্ত্রী করেন আদানি বৈঠক। দীর্ঘদিন পর রাজ্যে ফের বড় কর্পোরেট বিনিয়োগের সম্ভাবনা। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসলেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করেন আদানি, এমনটাই সূত্রের খবর। আরও সূত্রের খবর, বৈঠকে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ, লজিস্টিক্স নেটওয়ার্ক এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট বিনিয়োগ বা প্রকল্পের ঘোষণা করা হয়নি, তবুও শিল্পমহলের একাংশ মনে করছেন যে পশ্চিমবঙ্গে বৃহৎ কর্পোরেট বিনিয়োগের নতুন দরজা খুলতে পারে এই উদ্যোগে। আলোচনায় পরিকাঠামো, বিদ্যুৎ ও লজিস্টিক্স, কর্মসংস্থান এবং শিল্পায়নের নতুন আশা। আরও বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, অতীতে আদানি গোষ্ঠী এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা মসৃণ ছিল না। তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পে টেন্ডার আদানি গোষ্ঠীর হাত থেকে গেলেও মূলত প্রশাসনিক এবং নীতিগত জটিলতার কারণে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে টেন্ডার বাতিল হওয়ায় গোষ্ঠীটি রাজ্যের তাদের বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে আসে। এই প্রেক্ষাপটে বর্তমান বৈঠককে শিল্পমহল একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা হিসাবেই দেখছেন। অর্থনীতিবিদদের মতেও বন্দর, বিদ্যুৎ, সড়ক বা লজিস্টিক্স খাতে বড় আকারের বিনিয়োগ এলে শুধু শিল্প উন্নয়নই নয়, বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। একই সঙ্গে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার সম্ভাবনাও উজ্জ্বল হবে। ঘোষণা নয়, তবে জোরালো ইঙ্গিত। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে বৃহৎ শিল্প বিনিয়োগ আকর্ষণের চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই অবস্থায় দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর পুনরায় আগ্রহ রাজ্যের শিল্পনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তবে এখন নজর থাকবে বৈঠকের আলোচনাগুলি বাস্তব প্রকল্পে কতটা রূপ পায় তার দিকে। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে, বিনিয়োগের ঘোষণা এবং প্রকৃত বাস্তবায়নের মধ্যে ব্যবধান অনেকটা সময় বড় হয়ে দাঁড়ায়। ফলে শিল্পমহল অপেক্ষা করছে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্যই। এটিভি বাংলা।